মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ধর্মের ভিত্তিতে কোনো ভাতা দেওয়া যাবে না, কি বলবেন? দেখেন, সরকার যেটা আইন করবে সেটা আমাদের মেনে নিতে হবে। সে আইনটা যেন লিগ্যাল হয়। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এবং প্রত্যেকটা পুজোর মণ্ডপের জন্য এত লাখ টাকা করে দান, এগুলো বন্ধ করছে সরকার। সরকার মনে করেছে করছে, এতে আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি নেই। আপত্তি থাকার দরকার আছে বলে আমি মনে করি না। কিন্তু সরকারের কাছে আমি দাবি রাখবো যে ইমাম ভাতা বন্ধ করা হচ্ছে, মুয়াজ্জিন ভাতা বন্ধ করা হচ্ছে। আপনি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা বন্ধ করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়া হয়, ওয়াকাফ সম্পত্তি থেকে যদি দেওয়া হয়, তাহলে এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হয় না। কারণ ওয়াকাফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা ওয়াকাফ সম্পত্তি দান করে গেছে পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিমদের টেনে তোলার জন্য। উচ্চশিক্ষায় শিক্ষিত হবে মুসলিম ছেলে মেয়েদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনরা তারা ভাতা পাবে, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, অনাথ আশ্রম করা হবে, তার জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। যদি ওয়াকাফ সম্পত্তি থেকে যদি ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে না বলে আমি মনে করি। আর যদি সরকারি তহবিল থেকে দেওয়া হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি বাংলার মুসলমানদের জন্য বলবো না, কেন আমার পরিচয় আগে মুসলমান নয়, আর আপনার পরিচয় আগে হিন্দু হওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকের পরিচয় আগে মানুষ হওয়া উচিত। আমি বাংলার মানুষের জন্য আপনার কাছে আমি দাবি রাখবো, মুখ্যমন্ত্রীকে দাবি রাখবো, আপনি কোনটে বন্ধ করবেন না সেটা আপনার সরকারের সিদ্ধান্ত। কিন্তু আমি অনুরোধ করব, দাবি রাখব, স্বাস্থ্যসাথী কার্ডটা আপনি বন্ধ করবেন না। স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে বহুত অসহায় গরিব মানুষ উপকৃত হয়। স্বাস্থ্যসাথী কার্ডটা যদি আপনি চালু রাখেন, আপনাকে বাংলার মানুষ ইয়াদ রাখবে, মনে রাখবে, এটাই মনে করি। কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা কোনো স্বার্থের জন্য চালু নেই। স্বাস্থ্যসাথী কার্ডটা মানুষের সেবার একটা বড় ভূমিকা বলে আমি মনে করি। মাদ্রাসায় যদি প্রেসার করে যে বন্দে মাতরম গাইতে হবে বলা হয়, এটা আমার মনে হচ্ছে ঠিক নয়। বন্দে মাতরম গাওয়াটা অপরাধ নয়। যদি কে বন্দে মাতরম গায়, এটা অপরাধ নয়। যদি বন্দে মাতরম যদি কেউ না গায়, সেটাও অপরাধ নয়। ভারতবর্ষের সংবিধান বলে একটা জিনিস আছে। ভারতবর্ষের সংবিধানে কি বলা হয়েছে জোর করে যে বন্দে মাতরম গাওয়াতে হবে? এটা গণতন্ত্রের দেশ। প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব একটা রীতি আছে বলে আমি মনে করি। তারপরে হচ্ছে সিএ লাগু হয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো ব্যবস্থা নেবে সরকার, কি বলবেন? আমি কয়েক বছর আগে থাকতে বলছি, আজকেও বলছি, সিএ লাগু হয়েছে, আমি এটাকে স্বাগতম জানাচ্ছি। কিন্তু ইনলিগালভাবে
কোনো মানুষকে সিয়ের আয়তায় না আনা হয়। লিগ্যালভাবে হলে আমার কোনো আপত্তি নেই। অন্য দেশের মানুষ এই দেশে আছে, তাদের জন্য সিএ লাগু করা হোক। আমি তোহা সিদ্দিকী, আমি লিগ্যাল, আমার স্ত্রী লিগ্যাল, আর আমার মেয়েকে যদি ইলিগাল করা হয় তাহলে কোথায় কিছু একটা অসুবিধা আছে, কোনো একটা অসুবিধা করা হচ্ছে, করে নিয়ে আমার মেয়েকে ইলিগাল করা হবে, এটা কী করে হয়? কারণ আমরা যারা মুসলিম জাতি আছি, অনেক হিন্দু আছে, তাদের পূর্বপুরুষেরাই ভারতীয়, এই দেশের নাগরিক। আজকে কাগজপত্র হেরফের করে দিয়ে তাদের ইলিগাল বানিয়ে তাদের ঘরে সিয়ের আওতায় ফেলে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে, এটা মোটেই মেনে নেওয়া যাবে না। হুমায়ুন কবির বলেছেন কুরবানি হবেই, কেউ আটকাতে পারবে না, আটকাতে এলে রাস্তায় নেমে প্রতিবাদ হবে। হুমায়ুন কবির কি বলছে সেটা ওনার ব্যাপার, উনি রাজনীতি করে, উনি রাজনীতির লোকদের মধ্যে কথা বলবে। আমি একজন ধর্মগুরু হিসেবে বলতে পারি কুরবানিটা হচ্ছে হালাল। আমাদের মুসলিম ধর্মে কুরবানি দেওয়া এটা হুকুম, এটা অর্ডার। কুরবানি মানে গরু নয়। কোরআন পাকের মধ্যে কোনো জায়গায় গরুর কথা উল্লিখিত নেই, হাদিসের মধ্যে উল্লিখিত নেই। হালাল পশুর কথা উল্লিখিত আছে, তার মধ্যে গরুটা পড়ছে। আমরা কুরবানি দেবো না। কুরবানি না দিলে কাদের অসুবিধে কাদের সুবিধে এটা বাংলার মানুষ অল্প কিছুদিনের মধ্যে বুঝতে পারবে, এখন থেকে পাচ্ছি। আমরা কুরবানি দেবো না, কিন্তু মনে রাখতে হবে মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, প্রেশার দিয়ে তাদের কি খাবে কি পড়বে যদি সরকার ঠিক করে দেয় এটা কিন্তু ভুল হবে। কুরবানি গরু বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যারা সাধারণ মানুষ হালাল পশু কুরবানি দেয় গরু, তারা কুরবানি দেবে না। কিন্তু বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে গরুর মাংস এই দেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়, এবং 2 নম্বরে আছে যারা রপ্তানি করে, তা যারা অন্য দেশে বিক্রি করে পাঠায়, তারা কিন্তু কোনো মুসলমান নয়, কিন্তু তাদের ব্যানারটা মুসলমান নাম দিয়ে আছে। ওইগুলো তো বন্ধ হবে, আইন তো সবাই যদি সমান।